ये क्या है? প্রেক্ষাগৃহের পর সবাই যেখানে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেন, সেখানে ইউটিউবে মুক্তি দিয়ে ২০ গুণ বেশি আয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। এস.আর. প্রসন্ন পরিচালিত তার সর্বশেষ সিনেমা সিতারে জামিন পারকে ওটিটি নয় বরং ইউটিউবে পে-পার-ভিউ মডেলে মুক্তি দেন। মাত্র ৬ সপ্তাহ আগে মুক্তি পাওয়া সিনেমাটি ইউটিউবে প্রতি ভিউ ১০০ রুপিতে দেখা যাচ্ছে। আর এখান থেকেই সিনেমাটি নাকি নরমাল ব্যবসার তুলনায় ২০ গুণ বেশি আয় করেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২০০৯ সালে 3 ইডিয়টসের সময়ও পে-পার-ভিউ ভাবনা তার মাথায় এসেছিল। তখন প্রযুক্তিগত সীমাবদ্ধতায় সেটা হয়নি। তবে এখন ইউপিআই, ইন্টারনেট এবং ইউটিউবের সহজলভ্যতা এই মডেলকে কার্যকর করেছে। আমির জানিয়েছেন, তিনি চাইলে সিনেমাটির স্ট্রিমিং রাইটস বিক্রি করে আগেভাগেই ১২৫ কোটি রুপি আয় করতে পারতেন, কিন্তু ইন্ডাস্ট্রির দীর্ঘমেয়াদী স্বার্থে ঝুঁকি নিয়ে ইউটিউব বেছে নিয়েছেন। এজন্য তিনি তার প্রযোজনা অংশীদারদের কাছ থেকে সিনেমাটি কিনেও নেন, যাতে ক্ষতির দায়ভার শুধুই তার হয়। অভিনেতার ভাষ্যে, ভারতে সব ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়েও ৩ থেকে ৪ কোটি মানুষের কাছে পৌঁছায়, অথচ ইউটিউব প্রতিদিন ৫০ থেকে ৬০ কোটি মানুষের কাছে পৌঁছায়। তাই এই মডেল শুরু করাটা জরুরি ছিল। তিনি আরও বলেন, ইউটিউব নীতিমালা অনুযায়ী পে-পার-ভিউ নির্দিষ্ট ভিউ সংখ্যা প্রকাশ করা হয় না। তবে এখন পর্যন্ত যা আয় হয়েছে সেটা নরমাল ব্যবসার চেয়ে ২০ গুণ বেশি, যদিও সংখ্যার হিসেবে তা এখনও ১২৫ কোটির ওটিটি অফারের সমান নয়। প্রসঙ্গত, সিতারে জামিন পার ছবিটি প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশন এবং অর্পণা পুরোহিত। এই ছবিতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে প্রশিক্ষণ দেন। ছবিতে অনেক নতুন মুখের অভিনয়ও প্রশংসিত হয়েছে, যারা তাদের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন। এছাড়া এতে দেখা গেছে জেনেলিয়া ডি সুজাকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।